আজ আমি এসেছি গাজিয়াবাদ থেকে হরিদ্বার। গাজিয়াবাদ থেকে যে ট্রেনটি ধরলাম সেটি হচ্ছে 12017। ট্রেনটি হচ্ছে দিল্লি থেকে দেরাদুন যাচ্ছে শতাব্দী এক্সপ্রেস। তো গাজিয়াবাদের সময় ছিল সকাল 7টা 20 এরকম সময়। তো 2-3 মিনিট লেট হয়েছে, ইটস ওকে। তার গুড মর্নিং, এখন হচ্ছে সকাল 6টা 20 আর এখন আমি যাচ্ছি গাজিয়াবাদ রেলওয়ে স্টেশন। এত সকালে অটো পাইনি, তাই জন্য গাড়ি বুক করতে হয়েছে গাজিয়াবাদ রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। আমার ট্রেন আছে সকাল 7টা 20-তে ওই গাজিয়াবাদ স্টেশন থেকে। স্টেশন পৌঁছতে সময় লাগবে 30 মিনিটের মতো, আর সকালবেলা রাস্তা ফাঁকাই থাকে। আজকে আমি যাচ্ছি হরিদ্বার, আর যে ট্রেনটিতে যাচ্ছি সেই ট্রেনের নাম্বার হচ্ছে 12017। আমি 7 দিন আগেই বুক করেছিলাম ট্রেনটিতে, আর লেগেছিল 704 টাকা। ট্রেনটি গাজিয়াবাদ স্টেশন থেকে ছাড়ছে 7টা 20 কি 23 এরকম সময়, আর হরিদ্বার পৌঁছে যাবে 11:30টার সময়। যদিও এটা জুলাই মাস, কিন্তু এখানে বৃষ্টি নেই, আর তাই জন্য প্রচণ্ড গরমই আছে। ট্রেন স্টেশনে এসে গেছে ঠিক 7টা 23 এরকম সময়, আর আমি স্টেশনে পৌঁছেছিলাম 7টার সময়। ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে। এই ট্রেনটি হলো শতাব্দী এক্সপ্রেস, যাচ্ছে দিল্লি থেকে দেরাদুন, আর দেরাদুনের আগেই হলো হরিদ্বার। ঘড়িতে বাজে 7টা 32 আর ট্রেন ছেড়ে দিয়েছে। চললাম গাজিয়াবাদ স্টেশন পেরিয়ে মিরাটের দিকে। এই ট্রেনটি নিউ দিল্লি থেকে দেরাদুন যাওয়ার পথে যে সমস্ত স্টেশনে দাঁড়ায় সেই স্টেশনগুলি হলো গাজিয়াবাদ, মিরাট সিটি, মুজফ্ফরনগর, সাহারানপুর, রুরকি আর হরিদ্বার। পেরিয়ে গেলাম গাজিয়াবাদ রেলওয়ে ওভারব্রিজ। এটা আমার ফার্স্ট সোলো ট্রিপ, তাই আমি ভীষণ এক্সাইটেড। ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরতে গিয়ে যেরকম মজা হয় সেটা এতদিন ফিল করেছি, কিন্তু এই প্রথমবার একা ঘুরতে গিয়ে দেখি কিরকম অভিজ্ঞতা হয়। আমার কোচ নাম্বার হচ্ছে C11, আর এখানে 5টা সিট ছাড়া দেখলাম বাকিগুলো সব ভর্তি আছে। ট্রেনে জানলার পাশে সিট পাওয়াটা আমার কাছে ভাগ্যের ব্যাপার। এই যে রেলওয়ে ক্রসিং পেরিয়ে গেলাম, স্কুল বাস বিভিন্ন গাড়ি দাঁড়িয়েছিল। এই জানলার পাশে সিট পেলেই বিভিন্ন ধরনের ব্রিজ, গাছ, বাড়ি কিভাবে ছুটে চলে যায় দেখতে দেখতেই সময় কেটে যায়। এই সময় যদি 1 কাপ চা পেতাম হতো বড় ভালো। ভাবতে ভাবতেই এসে গেছে গরম গরম চা আর সাথে বিস্কিট। যত দূর অবধি দেখতে পাচ্ছি শুধু সবুজ আর সবুজ। বর্ষাকালের এটাই একটা বেশ মজা, মানে চারিদিক যেন সবুজে ঢেকে যায় আর প্রকৃতি আরো সতেজ আর সুন্দর হয়ে ওঠে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ঠিক 9টার আগে, মানে 8টা 45-এ। আমি নিয়েছি ভেজ, আর ভেজের মধ্যে কি কি আছে দেখি। ব্রেড, বাটার, আর একটা জুস তো আছেই, পাস আছে, আর আছে ভেজ কাটলেট। ট্রেন এসে পৌঁছলো মুজফ্ফরনগর স্টেশনে। অ্যাকচুয়ালি টাইম ছিল 8টা 41, এসে পৌঁছলো ঠিক 8টা 56 এরকম সময়। সাহারানপুর স্টেশন। এখানে সময় ছিল 9টা 50, কিন্তু পৌঁছলাম 9টা 40, আগেই এসে গেছে, আর ছাড়বে 10টা 15-তে। তার মানে এখানে এখন দাঁড়াবে 35 মিনিটস। এখানে এখন ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হবে, মানে ট্রেন এতক্ষণ ধরে
এই দিক দিয়ে আসছিল, এবারে যাবে এই দিকে। তাই ইঞ্জিন এখন লাগানো হচ্ছে পিছনের দিকে। আর এখন পিছনের দিকটা হয়ে গেছে ট্রেনের সামনের দিক। ঠিক 10টা 15 হতেই ট্রেন ছেড়ে দিয়েছে সাহারানপুর স্টেশন। আজ হলো 7 জুলাই 2026। আর আজকে এই সাহারানপুর স্টেশন পর্যন্ত আস্তে আস্তে কোথাও কিন্তু এক ফোঁটা বৃষ্টি দেখিনি। রুরকি স্টেশন একদম টাইমে এসেছিল আর টাইমেই ছেড়েছে। তারপর থেকেই শুধু দেখতে পাচ্ছি বড় বড় গাছ আর চারিদিক সবুজ। বাহ, এখানে বেশ সুন্দর শালুক ফুলও দেখতে পেয়ে গেলাম। এখানে আছে অনেক সোলার প্যানেল। ট্রেন যে স্পিডে আসছিল তাতে হরিদ্বার কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যেতাম, মানে 11:30টার আগে। কিন্তু হঠাৎ করে স্লো হয়ে গেল। ফোনে দেখতে পাচ্ছি হরিদ্বার স্টেশন কিন্তু খুব বেশি দূরত্বে আর নেই, কাছেই চলে এসেছি। তো দেখা যাক কখন পৌঁছোই স্টেশনে। স্টেশন কাছেই চলে আসাতেই আমি সিট ছেড়ে উঠে চলে এসেছি গেটের কাছে। তো প্ল্যাটফর্ম কোন দিকে দেয় সেটা তো জানা নেই, তাই মাঝখানেই দাঁড়িয়ে আছি। আর ব্যাগ রেখেছি এই একটা সাইডে, আর সিট ছিল আমার এই দিকে। চলে এলাম হরিদ্বার স্টেশন। এই ছিল ট্রেন, C11 ছিল কোচ নাম্বার। দেখি এবার কোন দিকে যেতে হবে। এটা ছিল একদম আনএক্সপেক্টেড। হ্যাঁ, বর্ষাকালে বৃষ্টি হবেই, কিন্তু এতক্ষণ কোথাও বৃষ্টি দেখিনি। হঠাৎ এখানে স্টেশনে নেমেও বৃষ্টি ছিল না, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। চলে এসেছি রুমের ভেতরে। চেক ইন টাইম ছিল 1টা, কিন্তু ফাঁকা আছে বলে আমাকে দিয়েই দিয়েছে রুম। ওই 12টা 40 সেরকম সময় দিয়ে দিয়েছে। একটা বেড আছে আর টেলিফোন, দুটো চেয়ার আছে, টাওয়েল দিয়ে গেছে। আর এদিকে আছে দরজা, সুইচ বোর্ড, টিভি, এদিকে একটা ওয়ার্ক ডেস্ক দেওয়া আছে। আর এদিকে আছে একটা আয়না, এদিকে একটা কাবার্ড আছে। আর কাবার্ডের এদিকেই আছে বাথরুম। বাথরুমটা বেশ বড়ই আছে। আর এদিকে বেসিন আছে, কোমোড আছে, আর একটা বালতি দেওয়া আছে। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে এক্সস্ট ফ্যান দেওয়া আছে। এক্সস্ট ফ্যানটা ভীষণ দরকার হয়ে পড়ে। তো এই হলো আমার রুম। এসেছি 11:30টার সময় হরিদ্বারে। এসেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, কিন্তু বৃষ্টি থামেনি। তো রেনকোট ছাতা তো এনেই ছিলাম, কারণ বর্ষাকাল, তো বর্ষাকালে তো বৃষ্টি হবেই। তো আমি রেনকোট ছাতা দুটো নিয়েই চলে এলাম, ভাবলাম হেঁটেই চলে যাব। কিন্তু রাস্তায় এত জল যে আমি হেঁটেও আসতে পারবো না 5 মিনিটের রাস্তা। তো আমি ই রিক্সা করলাম। তো ই রিক্সা বলছে আমাকে, ফার্স্টে বলেছিল 150 টাকা। আমি ভাবলাম এইটুকু রাস্তা 150 টাকা দিয়ে যাব। তারপরে দেখলাম এই রাস্তার এই অবস্থা। তো তারপরে আরেকজনকে বললাম, তো সেখানে চার্জ করলো 100 টাকা। দিয়ে 100 টাকা দিয়ে আমি 5 মিনিটের হাঁটা পথ ই রিক্সা করে এলাম। তো তারপরে যখন চলে এলাম, তারপরে তো বৃষ্টি একদম থেমে গেল। তো এই হলো আমার প্রথম অভিজ্ঞতা, প্রথম দিনের হোটেল অবধি পৌঁছানোর। এটা হচ্ছে হোটেলটা আর ব্যালকনি। এই ব্যালকনি থেকে এই যে স্টেশন একদম খুবই সামনে, এটাই দেখা যাচ্ছে ব্যালকনি থেকে। আর এই রাস্তাটা, আমি ওই দিক থেকে এসেছি। ওই যে দূরে পাহাড়ে অল্প মেঘ দেখা যাচ্ছে, ওই দিকেও দেখা যাচ্ছে মেঘ, কিন্তু ছবিতে আসছে না। কাঁচটা অ্যাকচুয়ালি নীল, ওই জন্য। এবার আমি বেরোই, যাই।
হোটেলেই লাঞ্চ সেরে নিলাম, দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম হারকি পরির দিকে। হোটেল যেহেতু মেন রোডের উপরেই, তাই জন্য ই রিক্সা আর অটো পেতে অসুবিধা হবে না। তো ভিডিওটা আমি আজ এখানেই শেষ করি, আর এর পরবর্তী অংশ থাকবে পরবর্তী ভিডিওতে।